নমস্কার, বাসনার কুকিং ভিডিও। এখানে নিয়েছি টক পালং শাক। আমাদের ছাদে হয়েছিল, একটা গাছ থেকে এতটা পরিমাণে শাক হয়েছে। দেখুন, একদম টাটকা, সকালে কেটে নিয়ে এসেছি ছাদ থেকে। টবে লাগিয়ে দিয়েছিলাম, এই টবে থেকে অনেকটা পরিমাণে শাক হয়েছে টক পালংটা। এই দেখুন সেই টক পালং শাক। এটা চাটনির সঙ্গে নিয়েছি বেগুন, সাদা বেগুন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনে লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, দেবো হলুদ গুঁড়ো, হাত দিয়ে মাখিয়ে। আজকে রান্না করব ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গিয়েছে। আজকে সর্ষের তেলে রান্না করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেলে, ছেড়ে দিব লবণ হলুদ মাখানো বেগুনগুলো। এখন উল্টিয়ে নেব। এখানে সুন্দর করে দেখুন বেগুনটা ভেজে নিয়েছি, লাল লাল করে নামিয়ে নিচ্ছি। কয়টা বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। তেলে আর একটু তেল দিয়ে দেবো দেওয়ার জন্য, জিরে, একটু শুকনো লঙ্কা নিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাও লাল করে। এখন রসুনটা লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে। নেড়ে পরিমাণ জল দিয়ে দিব, নাহলে মশলাটা ভালো করে মশলাটা কষিয়ে। দেখুন মশলাটা একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে। এখানে নিয়েছি পোস্ত বাটা, নারকেল বাটা, বাদাম বাটা আর সর্ষে বাটা, আর একটু পোস্ত বাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, মশলা থেকে তেলও উপরে চলে। এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন। দেখুন পড়ে গিয়েছে। এখন মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে, জল দিলে ভালো আসবে না। এইভাবে করেই রান্না করে নিতে হবে, তাহলে খেতে ভালো স্বাদ হবে। দিলে এটা ভালো, একটু কষিয়ে নিলেই। দেখুন হয়ে গিয়েছে, একটা বেগুনও ভাঙেনি। আর মশলাগুলো দেখুন কত সুন্দরভাবে ভিতরে ঢুকে গিয়েছে। একবার হলো ঘরে এইভাবে বানিয়ে খাবেন বেগুন দিয়ে, দেখবেন এর স্বাদই আলাদা। এখন নামিয়ে নেব। আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেলও দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিব কালো সর্ষে। ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। আর আছে টক পালং শাক, ছেড়ে দিচ্ছি। টক পালং শাক, দেখুন টক পালং শাকটা, শাকটা খুবই টক। এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। খুবই টক হয় শাকটা। নেড়ে নিচ্ছি। দেখুন দেওয়া মাত্রই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুই দিতে হবে না, কমে যাচ্ছে কত সুন্দর। কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন সেই টক পালং শাকের চাটনি। দেখুন গোলে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর অনেকটা পরিমাণে হয়েছে টক পালংয়ের চাটনি। দেখুন এখন নামিয়ে নিব। চাটনিটা হয়ে গেছে। আজকে দুটো রান্না একসঙ্গে করে নিয়েছি। এখানে বানিয়েছি মশলা বেগুন পোস্ত করে নিয়েছি, আর এখানে আছে টক পালং শাকের চাটনি করে নিয়েছি। দেখুন শুধু চাটনিটা কতটা সুন্দর হয়েছে চাটনি, আর বেগুন পোস্তটাও দেখুন একদম মশলার সঙ্গে বেগুনের সঙ্গে মিশে গিয়েছে। এইভাবে করে বানিয়ে খাবেন, এর স্বাদই আলাদা, বলতে পারবেন না। দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।